প্রথমে সয়াবিনগুলোকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। এরপর রসুনগুলোকে থেতো করে নেব। এরপর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে কেটে নিয়ে আলুর মধ্যে নুন মাখিয়ে নেব। এরপর গরম প্যানে তেল দিয়ে আমরা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তারপরে শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে তেজপাতা, ক্যাপসিকাম আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার একটুখানি ভালো করে ভেজে নেব। আর এদিকে মশলাগুলো রেডি করে রেখেছি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ এগুলোকে পরপর দিয়ে নেব। আর গ্রেট করে রাখা যে আদাটা ছিল সেটাকেও দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে সামান্য একটুখানি ওই মশলার ধোয়া জলটাই দিয়ে নেব, যাতে মশলাগুলো না পড়ে। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর একটু টমেটো কেচাপ দিলাম, সেটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে নুন দিয়ে দেব পরিমাণ মতন। মশলাগুলো ভালো করে কষে যাওয়ার পর সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে গ্রেভির জন্য। এরপর ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু গুড় দিয়ে দেব, টেস্টটা খুব ভালো হয়। তারপরে ঢাকনা দিয়ে ওটা ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে। বাস রেডি। এইভাবে সয়াবিন বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।